হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এবারে একটা কথা বলছি, যদি অনেকটা পুরনো হয়ে গেছে তাও আমি প্রসঙ্গটা তুলি, কেননা এইগুলো বারবার করাটা দরকার দেশের স্বার্থে, দশের স্বার্থে। সেটা হলো, ট্রাম্পের সঙ্গে ইরানের লড়াইতে কত সৈন্য মোতায়েন করেছিল ট্রাম্প। ইরানের সঙ্গে লড়াই করার জন্য 50,000 সৈন্য মোতায়েন করেছিল। আর আমাদের সরকার, কেন্দ্র সরকার, মোদিজি, খুব হাস্যকর ব্যাপার, বুঝতে পারলেন, উনি কত মোতায়েন করেছেন। এবং লাস্ট ওনার একটা মানে গুপ্ত প্রক্রিয়াকে বাস্তবে রূপায়িত করার জন্য উনি কত মানুষ, কত সৈন্য মোতায়েন করেছেন। 2.5 লক্ষ সৈন্য মোতায়েন করেছিলেন পশ্চিম বাংলায়, শুধু একটা রাজ্যের মধ্যে, শুধু দেশেতেও না, তাও যুদ্ধ না। ট্রাম্প তো মানে ইরানের সঙ্গে লড়াইয়ের জন্য সে 50,000 সৈন্য মোতায়েন করেছিল, কিন্তু আজ আমাদের কেন্দ্র সরকার মোদিজি 2.5 লক্ষ সৈন্য মোতায়েন করেছেন একটা রাজ্যকে দখল করার জন্য, এবং খুব চতুরতার সঙ্গে গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে। সেইটা হলো 2.5 লক্ষ সৈন্য মোতায়েন করেছে রাজ্যতে। সেটা ভারতের মধ্যে না, সেটা শুধুমাত্র একটা রাজ্য। হ্যাঁ, এর আগে তো অনেকগুলো 19টা 20টা রাজ্য তো উনি তো ডবল ইঞ্জিন সরকারে পরিণত করতে পেরেছেন। এইটা করতে পারলে সবচেয়ে ওনার একটা কিছু একটা তো ভেতরের দিক থেকে কিছু একটা প্রফিট হবে অবশ্যই। তা যেই ব্যাপারটা হলো, এই যে একটা গুপ্ত প্রক্রিয়া উনি হ্যাঁ কার্যকরী করার জন্য 2.5 লক্ষ সৈন্য মোতায়েন করেছেন, এইটা আমাদের বাংলার লোকেদের কাছে শুধু না, এটা বিভিন্ন বিরোধী দলের সব নেতা মন্ত্রীদের কাছেও একটা হাস্যকর হয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু উনি তো এসআইআরে তো সাকসেস হতে পারেননি, তো প্রত্যেক মুহূর্তে তো ধরে ফেলেছেন না, একদম চতুর্দিকে, মানে বাংলার লোকেরা চতুর্দিকে চোখ কান খুলে রেখে দিয়েছিল, যে কারণে করতে পারেননি। কিন্তু শেষে উনি একটা রাস্তাই ধরেছিলেন, সেটা হলো ভোট গণনা। ঠিক আছে, এবারে আমি আর কিছু বলবো না। এটাই জানুন, আমাদের কেন্দ্র সরকার কতটা ভীত ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এবং যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি ছিলেন মমতা ব্যানার্জি, এবং উনি একজন মহিলা মন্ত্রীকে দমন করার জন্য যেভাবে উনি লেগে পড়ে উঠেছিলেন, আর কি বলবো, আপনারাই সব জানেন, জনতা সব জানে। হ্যাঁ, সারা ভারত না, সারা পৃথিবীর লোক এটা জেনে গেছে। ঠিক আছে, ভালো থাকুন।